এই পৃথিবীতে কেউ শান্তিতে নেই, কেউ সুখে নেই, ভালো নেই। প্রত্যেকটা মানুষের মনে কিছু ক্ষোভ আছে, কিছু দুঃখ আছে, কিছু পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, কিছু চাহিদা আছে, কিছু অপূর্ণতা আছে। প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে নিজের সিচুয়েশন ব্রেকা করে। প্রত্যেকটা মানুষ অন্যদেরকে সুখী মনে করে। প্রত্যেকটা মানুষ অন্যদের সাথে নিজেকে তুলনা করে। মজার এই পৃথিবীতে এমন মজাদার ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে, প্রতিনিয়ত ঘটতে থাকে। জানি শুনতে অবাক লাগছে, জানি মানতে অসুবিধা হবে, কিন্তু এটা বাস্তব, এটা সত্য। আমরা তো এমনটা দেখছি যে বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিবাহের চিন্তায় মগ্ন। কিছু মানুষ বিবাহ করার পরে আফসোস করছে, আর কিছু মানুষ বিবাহ করার জন্য পাগল হচ্ছে। কোনো বিবাহিত ব্যক্তি যখন অবিবাহিত মানুষকে দেখে, তখন মনে করে সে কত ভালো আছে, সে কত সুন্দর আছে, তার জীবনটা কত সুন্দরভাবে কাটছে। ঠিক একইভাবে যখন কোনো বিবাহিত ব্যক্তিকে দেখে মনে করে সে অনেক ভালো আছে, তার জীবনটা অনেক সুন্দর। কিন্তু বাস্তবতা কি জানো? প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে ঠিক আছে। একটা বিষয় সর্বক্ষণ নিজের মনে, নিজের মস্তিষ্কে গেঁথে নিও। মানুষ নিজের পজিশনকে খারাপ আর অন্যের অবস্থানকে ভালো মনে করে। তুমি নিজেই দেখো, বাচ্চাদের বড় হওয়ার চিন্তা, কবে বড় হব, কবে একটা ভালো জীবন পাব। আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। আমি যদি আমার শৈশবটা ফিরে পেতাম, আমি যদি আমার অতীতের দিনগুলো ফিরে পেতাম, আমি যদি আমার স্কুল জীবনটা ফিরে পেতাম, যদি একবার ছোট হওয়ার সুযোগ পেতাম। এমন চিন্তা ভাবনা কখনো না কখনো তৈরি হয় যখন সেই শিশুটা বড় হয়। কিন্তু যখন সে শিশু ছিল, তখন কিন্তু সে শৈশবটাকে পছন্দ করতো না। আমি তোমাকে লিখে দিতে পারি যে বর্তমান পজিশন নিয়ে তোমার এত বেশি অভিযোগ, তোমার এত বেশি আফসোস, তোমার এত বেশি নেগেটিভ ধারণা। হতে পারে একটা সময় আসবে যখন তুমি বর্তমানকে পাওয়ার আকুতি জানাবে, যখন তুমি এই দিনটাকেই পেতে চাইবে। একটা সময় আসবে, প্রত্যেকটা মানুষই নিজের সময় অতিক্রম করার পরে অনুভব করে থাকে। আবার বলছি, প্রত্যেকটা মানুষ নিজের স্থানে বসে অন্যের সাথে নিজেকে তুলনা করে আর মনে করে সে ভালো আছে। আমার জীবনটাই খারাপভাবে অতিবাহিত হচ্ছে, এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় এসে থাকে। মজার বিষয় কি জানেন? যখন আমরা শৈশবে ছিলাম, আমরা শৈশবটাকে এইভাবে হারিয়েছি যে বড় হতে হবে। শৈশবটাকে উপভোগ করে নিয়ে এটা ভেবেই। আরেক মজার বিষয় হলো, যখন আমরা শৈশবটাকে বড় হচ্ছি বা বড় হয়েছি, তখন আমরা এটা ভেবেই আমাদের এই সময়টাকে হারাচ্ছি। এখন যদি শৈশবে ফিরে যেতে পারতাম, কিন্তু এটা কখনো সম্ভব নয়, এটা জেনেও যখন আমরা আফসোস করছি, তখন এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমরা তো জানি আমাদের অতীতটাকে কখনো ফিরে পাবো না, তাহলে কেন সেটা নিয়ে তো আফসোস করব? আফসোস তো এটা হওয়া উচিত যে একটা সময় আসবে যখন এই সময়টা পাওয়ার ইচ্ছা জাগবে, আর এটা ভেবে এই সময়টাকে কাজে লাগানো উচিত, এই সময়টাকে উপভোগ করা উচিত, এই সময়টাকে ব্যবহার করা উচিত। আফসোস করার জন্য হাজারো কারণ আছে থাকবে।
কিন্তু উপভোগ করলে আফসোসের মাত্রাটা কিছুটা হলেও কমবে।